আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। পানির ভাপে তৈরি করে ফেলতে পারবেন তাল দিয়ে মজাদার এই ভাপা পিঠাটা। এখন যেহেতু ভরপুর তালের সিজন রয়েছে, তো এই সিজনে কিন্তু আপনারা চাইলে মজাদার নরম তুলতুলে এই তালের পিঠাটা বানিয়ে বাসায় পরিবেশন করতে পারেন। হাতের কাছে থাকা মাত্র অল্প কিছু উপকরণে আজকে বানিয়ে দেখাবো মজাদার এই তালের পিঠা। তো তার জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কুসুম গরম দুধ। তার মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ ইস্ট। এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে একপাশে রেখে দিব। তারপর বড় সাইজের একটা বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণে শুকনা চালের গুঁড়া। আপনারা এখানে যে কোনো ধরনের চালের গুঁড়া অ্যাড করতে পারেন। তো চালের গুঁড়ার সাথে আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে ময়দা। চাইলে এর পরিবর্তে আটাও দেওয়া যাবে। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/2 কাপ চিনি আর একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি যে ইস্ট আর দুধটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেটা। তো এখন হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। এরপর এখানের মধ্যে আমি অ্যাড করব তালের রস। আমি এখানের মধ্যে 1/2 কাপ পরিমাণে ঘন তালের রস নিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। একসাথে বেশি করে দিলে কিন্তু মাপটা ঠিক মতো বোঝা যাবে না, তো তার জন্য অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিতে হবে। তো এখানে আমার প্রায় 1/2 কাপ পুরোটাই লেগেছে তালের রস। পুরোটাকে সম্পূর্ণভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে এটা একটু পাতলা টাইপের হয়ে যাবে। এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা টাইপেরই হবে, খুব একটা শক্ত হবে না। সম্পূর্ণ তালের রস মেশানোর পর দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা ঘন হবে। এখন এই ব্যাটারটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ইস্ট দেওয়ার ফলে এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে, এরকম জালি জালি ক্রিয়েট হয়ে যাবে। তো একটা চামচ দিয়ে আমি আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আগের তুলনায় এটা আরও কিছুটা পাতলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কিছু কাপকেকের মোল্ড নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ছোট বাটি বা বড় বাটি একসাথে করে বেক করে ফেলতে পারবেন। তো এরকম কিছু ছোট কাপকেকের মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর তারপর এই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে কেকের ব্যাটারটা দিয়ে দিব। বাটিটা একদম পুরো ভরানো যাবে না, এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে চুলা দেওয়ার পর। তো সবগুলোতে সমানভাবে দিয়ে দেওয়ার পর নিচে থেকে এরকম একটু ঝাঁকিয়ে দিব, এতে করে কোনো রকমের বাবলস থাকলে সেগুলো চলে যাবে। তো এখন এগুলোর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, এতে করে উপরের দিকটা দেখতে খুব বেশি সুন্দর হবে। তো এগুলো কিন্তু একদম রেডি। এখন এগুলোকে ভাপে দিব। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পানি দিয়েছি। পানির উপরে আমি আরও একটা চালনি বসিয়ে দিয়েছি। এই চালনির উপরেই কিন্তু এখন আমরা মোল্ডগুলো বসাবো। এখন একটা একটা করে কাপকেকের মোল্ডগুলো বসিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যেই দেখবেন যে এটা খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে। এই কেকগুলো হতে কিন্তু খুব একটা সময় লাগে না, তবে অল্প সময় কিন্তু অনেক নরম তুলতুলে কেক হয়ে যায়। দেখতে পাচ্ছেন 20 মিনিট পর এগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে। এখন একটা কাঠি দিয়ে চেক করে নিব ভিতরে কাঁচা রয়েছে কিনা। কাঠিটা একদম ফ্রেশ এসেছে আর দেখতেই পাচ্ছেন এই কেকগুলো কতটা লোভনীয় হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তালের এই কেকটি। আর এটা এতটাই নরম তুলতুলে হয় যে দেখলেই যে কাউরই খেতে মন চাইবে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।